এখন তো বিরোধী দল নাই, জামাত তো বিরোধী দল। আর কি বলছেন? সংসদে অনেকগুলো আসন তাদের প্রায়। কি বলছে আপনি যে তাহলে জামাত বিরোধী দলে জাতীয় পার্টি তো বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, তখন বিরোধী দল নাই কেন বললেন? আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আমি তো কোনোবারই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক আইনিভাবে এটা পছন্দ করি না। এবং শেখ হাসিনা যখন তার শেষের দিকে মাথা গরম করে ইনুমিনু কাদের সিদ্ধান্তে অথবা শেখ হাসিনার গোয়ার্তুমির জন্য জামাতকে নিষিদ্ধ করলো, আমি তখন লাইভ টিভি টক শোতে বলছি শেখ হাসিনা একটা মারাত্মক খারাপ কাজ করলেন, জামাত নিষিদ্ধ করার কোনো প্রশ্ন ওঠে না। বাকশাল হওয়ার পরে জিয়া যখন ক্ষমতায় আসলেন, বহুদলীয় গণতন্ত্র সূচনা করলেন, তখন তো তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন নাই, বরং বিএনপি বাজাদ গর্বের সহিত বলে যে জিয়াউর রহমানই তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বহুদলীয় গণতন্ত্র করে, নাহলে বাকশালে তো আর তারা রাজনীতি করতে পারতো না। যদিও মহিউদ্দিন রাজাকরা অনেক বছর বাকশাল করে জড়িত ছিল, পরে এবার মূল আওয়ামী লীগে চলে আসছে। তো এখন বাকশাল তো একটা বিশেষণ হয়ে গেছে। মীর জাফর যেমন প্রপার নাউন থেকে অ্যাজেক্টিভ হইল, বাকশালও একটা অ্যাজেক্টিভ হয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল যে এখন নিষিদ্ধ করা কেন? কেন খেসারত দিতে হবে? বলতেছি খেসারত দিতে হবে এই জন্য এখন তো বিরোধী দল নাই, জামাত তো বিরোধী দল। আর কি বলছেন? সংসদে অনেকগুলো আসন তাদের প্রায়। কি বলছে আপনি যে তাহলে জামাত বিরোধী দলে জাতীয় পার্টি তো বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, তখন বিরোধী দল নাই কেন বললেন? জাতীয় পার্টি একটা বিরোধী দল ছিল না? এমন একটা বিরোধী সংসদীয় রাজনীতির বিরোধী দল তো এখন জামাত হারে আছে তো। জাপাও তো একটা বিরোধী দল ছিল তখন। তো জাপার বিরোধী দলের নেতারে হাসিনা চাইলো যে সে অসুস্থ, সে কয় অসুস্থ না এরশাদ, তারা যে আপনি ইয়েতে ফাটাই দিলেন, ওই সিএমএচে ফাটাই দেন, তো সেটাও তো বিরোধী দল ছিল। আবার বিরোধী দল ছাড়া তারা তো মন্ত্রিত্বেও ছিল। হ্যাঁ, তো ওই রকম জামাত এবং বাজাদ এবং বাজাই, বিএনপি এবং জামাত এরা হইল মূলত এক দল একেবারে সবসময় দেখেন। এবং জামাতের টেকনিক হইল সবসময় যার থাকে তার সুবিধা হবে, তার সাথে আন্দোলন করবে, যাবে, আস্তে আস্তে উঠবে। এখন জামাত নিজের আরও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের কিছু কথাবার্তা বলবে। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে এগুলো আপসে হচ্ছে, কারণ বাজাদ এবং বাজাই এই দুইটার মধ্যে আপনি তফাৎ কিছু পাবেন না। বাজাদের শেষ আমলে আপনি কি মনে করছেন রাজনীতিটা নাটক হচ্ছে বিএনপি জামাত মিলে? এখন পর্যন্ত আমি প্রথম থেকে যেটা বলছি আপসে হবে, এবং যেটা নিজেরা বলবে সেটার একটা সুর বুঝেন না যে কি সুন্দর করে শফিকুর রহমান সাহেব তো ইউনিভার্সিটি থেকে কথা সুন্দর কম বলেন না। হ্যাঁ, যে আমরা আন্দোলন করব কেমন, কিন্তু বিদ্রোহ করব না। রাজনীতিতে আন্দোলন করে আপনি বিদ্রোহ কার বিরুদ্ধে করবেন? এখন কার বিরুদ্ধে করবেন? নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রশ্ন আসে কেন? বিদ্রোহ করা মানে আপনি সংসদ ছেড়ে দিবেন কিনা, হ্যাঁ, পদত্যাগ করবেন কিনা, সে অবস্থা যাবে। জামাত সুযোগ পাইলে সেটাতেও যাবে, এটা কিছু না। এখন যে পর্যন্ত যেটুক চলতেছে এটা আপোষ রফা চলতেছে। বাইরে বিরোধী দল দেখাতে হইতে পারে, দুইটা মূলত এক দল। আওয়ামী লীগকে বাদ না দিয়ে যদি নির্বাচন করা হতো, আওয়ামী লীগ একটা ভোটও না পাক, কিছু মুসলিম লীগ হয়ে যাক, কিন্তু আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করে খেসারত দিবেন কী জন্য? বাজাদের শেষের দিকে আমল মনে আছে না? বাংলা ভাই ইতিহাস মনে আছে? 63 জেলায় এক যুগে বোমা বিস্ফোরণ মনে আছে? হ্যাঁ, গুলিস্তানে আওয়ামী লীগ বিরোধী দলই ছিল। হ্যাঁ, এগুলা বিরোধী দল ছিল। কারা করছে এগুলা? জঙ্গি। শায়েখ আব্দুর রহমানের কথা মনে আছে? বিচারপতি যে গুলি করে মেরে ফেললো সে সময় কোর্টে, সেগুলো মনে আছে? তো সেই অবস্থাগুলো তখন যেভাবে ছিল, এখন জামাত যদি আবার বাজাদের কোনো দুর্বলতা পায় তাহলে সুযোগ নেওয়ার জন্য সেরকম অবস্থায় একটা ঝামেলা করতে পারে না, একটা সুযোগ নিতে পারবে। আপনার বাজার তো থাকবে চামে কৌশলে থাকবে, যে বাজার কোনখান দিয়ে ভুল করে কি করতে পারে, উপরে মোলায়েম রাখবে, ভিতর দিয়ে সুযোগ পাইলে ওখান দিয়ে মুখ মেয়ে শেখ ফরিদ বগল মেয়ে ঢুকার চেষ্টা করবে।